স্যার এটা তো আমার প্রথম মাসের স্যালারি, তাই ভাবছিলাম প্রথম মাসের পুরো টাকাটা দিয়ে বন্ধুদের সাথে পার্টি দিব। যদি আপনি পার্টিতে আসেন তাহলে আমি অনেক খুশি হতাম। প্রথম মাসের স্যালারি দিয়ে আপনি বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি দিবেন? হ্যাঁ স্যার, এটাই তো নিয়ম। প্রথম মাসের বেতন দিয়ে যদি পার্টি না দিয়ে তাহলে তাও আমার মান সম্মান থাকবে না। যদিও টাকাটা আপনার, তারপরেও আমার মনে হয় যে প্রথম মাসের স্যালারি দিয়ে সব টাকা নিয়েই আপনার পার্টি করা উচিত হবে না। স্যার বন্ধু বান্ধবের আবদার তো রাখতেই তো হবে আমাকে। আপনি যদি আসতেন তাহলে আমি খুব খুশি হতাম। হ্যাঁ আমি আসবো, যেহেতু আপনি বলছেন, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কী কাজ স্যার? আপনার বন্ধুদেরকে ফোন করেন। বন্ধুদেরকে ফোন করব? কেন স্যার? কিন্তু স্যার কী জন্য ফোন করব এটাই তো বুঝতেছি না। হ্যাঁ আপনি ফোন করে বলবেন যে আপনার প্রথম মাসে যে স্যালারিটা হচ্ছিল সেটা কোনো কারণে আটকে গেছে, সেটা এখন হচ্ছে না। আর আপনার মা প্রচণ্ড অসুস্থ, আপনার ইমার্জেন্সি অনেকগুলো টাকা দরকার। এই মুহূর্তে এই টাকাটা না হলে আপনি আপনার মাকে বাঁচাতে পারবেন না। মিথ্যা কথা বলবো? জি বলবেন। স্যার মিথ্যা কথা বলা তো মহাপাপ। এই মুহূর্তে আপনাকে এই মিথ্যা কথাটি বলতে হবে, আর তা না হলে আপনার এই 1 মাসের স্যালারিটা হবে আপনার এই কোম্পানির শেষ স্যালারি। হ্যাঁ স্যার, মহাপাপ আমি করব স্যার। আমি এক্ষুনি ফোন দিচ্ছি স্যার। হ্যাঁ এটাও হতে পারে, হয়তোবা আপনার বন্ধু বান্ধব আপনার টাকাটা দিতে পারে। আর যদি আপনার বন্ধু বান্ধব টাকাটা দেয় তাহলে আজকে পার্টিতে যত টাকা খরচ হতো সে টাকাটা আপনার আজকে খরচ হবে না। এই সমস্ত খরচ আমি আপনাকে গিফট করব। জি স্যার, এক্ষুনি দিচ্ছি। স্যার ফোন তো রিসিভ করছে না। দেখছি স্যার ধরবে মনে হয়। হ্যাঁ ধরতে তো হবেই, না ধরলে আর কী করে হবে বলেন? না ধরলে তো আমার পক্ষ থেকে আর পার্টিটা পাচ্ছেন না। হ্যালো হ্যালো দোস্ত। আরে বাবা, আমি তো ভেবেছিলাম মনে হয় আমাকেই ফোন দেওয়া লাগবে পার্টির জন্য, কিন্তু এখন তো দেখছি তুই অনেক অ্যাডভান্স, তুই নিজেই ফোন দিয়েছিস। দোস্ত আমি স্যালারিটা পাই নাই, আজকে আমি পার্টি দিতে পারবো না। সরি দোস্ত, স্যালারিটা আটকে গেছে, আগামী মাসে দিবে। কি? টাকা আটকে গেছে মানেটা কি? তাহলে তো এখন পার্টি দিতে পারবি না, নাকি তুই মিথ্যা বলছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে সামনের মাসেই পার্টি দিস। দোস্ত আমি না একটা বিপদে পড়ছি। স্যার কথাটা সরাসরি বলে দিই স্যার। দোস্ত আমার মা না খুব অসুস্থ, তুই আমাকে এখন 5,000 টাকা দিতে পারবি? আন্টি অসুস্থ? কিন্তু আমি তো কালকে আন্টির সাথে কথা বললাম, কই তখন তো ঠিকই ছিল। হ্যাঁ আজকে সকালে অসুস্থ হয়ে পড়ছে, ইমার্জেন্সি বলেছে যে 5,000 টাকা লাগবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে কি বলতো, আমার কাছে তো সবসময় টাকা থাকে না। তুই যদি আমাকে আগে বলতে তাহলে আমি তোকে দিতে পারতাম, আর বাবার কাছ থেকে টিউশনের টাকাটা নিয়ে দিতে পারতাম, কিন্তু টাকাটা না আমি আজকে সকালে জমা দিয়ে আসছি। হ্যাঁ আমার কাছে এখন কোনো টাকাই নেই। দোস্ত কারোর থেকে একটু ম্যানেজ করে দে না। কি বলছিস তুই? তুই তো জানিসই আমি কারোর সাথে ওরকম রিলেশন রাখি নাই যে টাকা চাইবো আর ধার দিয়ে দিবে। আর বাবাকেও বলতে পারবো না, মানে কালকে রাতেই টাকা নিয়েছি তো, এখন বললে না বাবা খুব রাগ করবে, দিবি তো নাই, উল্টা আমার উপরে আরও রেগে যাবে। তুই বরঞ্চ অন্য কোথাও থেকে একটু কষ্ট করে ম্যানেজ করে নে। স্যার বলছে দিতে পারবে না। তো মিস্টার হাবিবুর সাহেব কী বুঝলেন বলেন? আজকে আপনার অফিসের প্রথম মাসের স্যালারিটা পেয়েই আপনি সমস্ত টাকা পয়সা দিয়ে আপনি পার্টি করতে আসলেন আপনার বন্ধুবান্ধবের সাথে। আর যখনই আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে বললেন যে আপনার মা অনেক অসুস্থ, ইমার্জেন্সিভাবে 5,000 টাকা লাগবে, আপনার কোনো বন্ধু কিন্তু টাকা দিতে রাজি হলো না। সো এতে কী বুঝলেন আপনি? এই দুনিয়ায় কেউ কারণ না। আজকে আপনি যে এতগুলো টাকা ওড়াতে যাচ্ছিলেন, এই টাকাটা আসলে বলেন তো কত কষ্ট করে আপনার হয়েছে? আপনি যে আপনার ফ্রেন্ডকে ফোন করে বললেন যে আপনার ইমার্জেন্সি 5,000 টাকা দরকার, আপনার মা অসুস্থ, আপনার ফ্রেন্ড কিন্তু কোনো না কোনো এক্সকিউজ দেখিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছে। তাই বলি ভাই, এই দুনিয়াতে না কেউ কারোর আপন না। আপনি এখানে অফিসে চাকরি করতে আসছেন, আপনি কষ্ট করছেন, আপনি মাসে স্যালারি পাবেন, তাই তো? আর এই স্যালারির টাকা দিয়ে আস্তে আস্তে টাকা জমান, আস্তে আস্তে টাকা জমিয়ে অনেক ভালো কিছু আপনি অফিসে চাকরি করতেছেন, কত পরিশ্রম করতেছেন, তাই না? পরিশ্রম শেষে মাস শেষ হয়তো বা আপনাকে কিছু নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, এই টাকাগুলো নিয়ে আপনি আপনার ফ্যামিলির পিছনে খরচ করুন, সেখানে খরচ করলে আপনার কাজে আসবে। কিন্তু এই টাকাগুলো যদি আপনি এরকম অপথে খরচ করেন, আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে খরচ করে ফেলেন, তাহলে হয়তো বা এতে ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। কারণ আপনি ভালো করে জানেন এই দুনিয়া আসলে স্বার্থের দুনিয়া, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কারোর বোঝে না। তার প্রমাণ তো আপনি সামনাসামনি ফেললেন, তাই তো? তাই বলি ভাই, এখনও সময় আছে, এখনও সময় আছে, নিজেকে শুধরান। না হলে এভাবে চলতে থাকলে হয়তো বা একদিন
আপনার রাস্তায় নামতে হবে, আপনার পাশে কেউ থাকবে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাই, এই পৃথিবীতে না টাকাই সব, যার কাছে টাকা আছে তারই সব আছে। তাই বলি এখনও সময় আছে, নিজেকে পরিশ্রম করে শ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন, তাহলে হয়তো আপনার আগামী দিনগুলো অনেক ভালো কাটবে, অনেক ভালো সময় পার হবে আপনার জীবনে। এরকম ভুলভাল সিদ্ধান্ত আর নেবেন না। হয়তো বা আমার জায়গা থেকে যতটুকু বোঝানোর দরকার আপনাকে বোঝালাম, হয়তো এমনও হতে পারতো যে আমার জায়গায় যে থাকতো সে হয়তো আপনাকে এইভাবে বুঝে না বলতে পারতো। আমি আপনাকে এইভাবে বোঝালাম কারণ কি জানেন, কারণ আপনার মতো আমিও এক সময় ছিলাম, আপনার মতো অনেক গরিব ছিলাম। আস্তে আস্তে এরকম চাকরি করে অনেক পরিশ্রম করে আজকে কিন্তু এই জায়গায় আসছি। আজকে যদি আপনার মতো এরকম বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি দিতাম, আড্ডা দিতাম, টাকা পয়সা খরচ করতাম, তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমার আসা হতো না। তাই বলি ভাই, এখন নিজেকে শুধরান। স্যার, আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ স্যার। না না, ভুল হয়নি আপনার। আসলে কি বলেন তো, আপনার মতো বয়সে প্রত্যেকটা লোকজন এমন ভুলটাই করে, কিন্তু এদের এই ভুলটা ধরিয়ে দেওয়ার মতো না তেমন কোনো লোক থাকে না, যার জন্য তারা এই ভুলের শিকার হয়। যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে একটু মেনে গুনে চলবে, তাহলে দেখবেন জীবনে অনেক দূর অব্দি আগাতে পারবে। ঠিক আছে, আপনি আপনার দেশে গিয়ে কাজ করুন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।